শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কেউ অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় জায়গা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশ আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন। আপনি জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে তাড়াই দিয়েছেন, এক কামাই নিয়েছেন, এই দেশে যোগ্য মূল্য দাম কমাইতে পারলেন না। শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ভিত্তি করতে পারবো না। এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তাড়াইছেন, কেন তাড়াইলেন? এই দেশটা অকারের যোগ্য নিয়েছেন বর্তমানে। আগে একটু ভালো ছিল। আমি তো বিএনপি করি, কিন্তু আমি বিএনপি সাপোর্টে আমি লিখি মনে সরকার ভালো আছিল বিএনপি থেকে। নিজের স্বার্থের কারণে করছে তারা, সাধারণ জনগণ এখন ভালো নেই। না না, নিজের স্বার্থ উদ্ধার করার লাগে তারা হলে এই আন্দোলনটা করছে। শেখ হাসিনা তেলের দাম, ডালের দাম, চালের দাম, আটার দাম, পেঁয়াজের দাম, আলুর দাম। আমরা তো ভাবছি যে তারা পরিবর্তনের ডাক দিছে, পরিবর্তন করবো, দ্রব্যমূল্যের দাম কমাইবো, এরকম কোনো কিছুই দেখলাম না। দেশ আগেই তো ভালো ছিলাম, আগে মোটামুটি ছিলাম আর কি, আলহামদুলিল্লাহ। এখন তো বহুত রকম সমস্যা। আমি খুব খারাপ আছি ভাইয়া, পরিস্থিতি খুব খারাপ। আগে যেরকম কিনতাম 1 কেজি, এখন কিনতে হয় 250 গ্রাম। জিনিসপাতির দাম বেশি, 80 টাকা আলু, 200 টাকা কেজি তেল। বাংলাদেশে তো আগে ভালো ছিলাম, কিন্তু আগের থেকে খারাপ আছি এখন, আগে ভালো ছিলাম।